নমস্কার বন্ধুরা, এসআইআরের শুনানি শুরু হচ্ছে 27শে ডিসেম্বর শনিবার থেকে। কাদেরকে প্রথম দফায় শুনানিতে ডাকা হবে সে বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন তারা তথ্য জানিয়েছে। আপনাকে শুনানিতে ডাকা হবে না তো আপনি কিভাবে বুঝবেন? এছাড়াও শুনানিতে ডাকার পর আপনাদের কি তারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বা কি জিনিস তারা চেক করতে পারে, কিভাবে শুনানি পর্বটা হবে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআর শুনানি পর্ব। ইতিমধ্যেই সন্দেহজনক কিংবা 2002 সালের তালিকায় নিজের ও আত্মীয়ের নাম না থাকা ভোটারদের কাছ থেকে নথি সংগ্রহ করেছেন বিএলওরা। আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে ইতিমধ্যেই দেখবেন অনেকের কাছ থেকে কাগজ জমা নেওয়া শুরু হয়েছে, সেটা বিএলও অ্যাপে আপলোড করা হচ্ছে। মূলত কাদের কাছ থেকে কাগজ জমা নেওয়া হচ্ছিল না, যেগুলো সন্দেহ ছিল, এছাড়াও যাদের নিজেদের নাম 2002-এর ভোটার লিস্টে ছিল না বা তাদের আত্মীয়ের কারোর নাম 2002-এর ভোটার লিস্টে ছিল না, ওই সকল ভোটারদের কাছ থেকে বিএলওরা কাগজ জমা নিয়ে অনলাইনে আপলোড করছিল। তো সেই সব অ্যাপ মারফত আপলোডের যেগুলো করা হয়েছে কাগজ, সেগুলো কিন্তু ইতিমধ্যেই আপলোড করা হয়ে গিয়েছে। 5 দিনের মধ্যে সেই সব নথি খতিয়ে দেখার কাজ শেষ করতে বলা হয়েছে ইআরওদের। অর্থাৎ বিএলওরা যে কাগজগুলো আপলোড করেছে সেগুলোকে ইআরও যারা রয়েছেন তারা খতিয়ে দেখবে এবং আগামী মঙ্গলবার শেষ হচ্ছে সেই সময়সীমা, মানে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করার, যেগুলো অনলাইনে আপলোড করা হয়েছে সেগুলো যাচাই করার সময়সীমা মঙ্গলবার শেষ হচ্ছে। শুনানি অবশ্য শুরু হয়ে যাবে তার আগেই। জানা যাচ্ছে যে সমস্ত ভোটার বিএলও মারফত নথি জমা দেননি, শুনানি পর্বের প্রথম দিকে ডেকে পাঠানো হবে তাদের। ঠিক আছে, তার মানে কাদেরকে প্রথমের দিকে ডাকা হবে না, বিএলও তাদেরকে ডকুমেন্টস চেয়েছিল কিন্তু তারা ডকুমেন্টস দেয়নি, তো সেই সমস্ত ভোটারদের আগে হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। এমনকি ইনুমারেশন ফর্ম যারা যথাযথভাবে পূরণ করেননি তারা হিয়ারিংয়ে ডাক পাবেন প্রথমেই, মানে ফর্ম পূরণে যাদের ভুল ছিল, সঠিকভাবে পূরণ করেননি, তাদেরকেও কিন্তু প্রথমের দিকে হিয়ারিংয়ে ডাকা হবে। 2002 সালের তালিকায় নিজের বা কোনো আত্মীয়ের নাম নেই এমন ভোটারদের শুনানির সম্মুখীন হতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের চোখে সন্দেহজনক হিসাবে চিহ্নিত ভোটারকেও ডাকার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তার মানে যাদের নাম 2002-এর লিস্টে নেই বা আত্মীয়ের নামও কারণ নেই তাদেরকে তো শুনানিতে ডাকবেই, তার সাথে সাথে নির্বাচন কমিশনের যেগুলো মনে হবে সন্দেহ রয়েছে যে এনারা ভুল তথ্য দিয়েছেন বা কোনো অসাধু উপায় অবলম্বন করে ভোটার হওয়ার চেষ্টা করছেন, এরকম যেগুলো সন্দেহ মনে হবে তাদেরকেও কিন্তু ডাকতে পারে সম্ভাবনার, এরকমটাই বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। যদিও শেষ পর্যন্ত তাদের তলব করা হবে কি না সে ব্যাপারে ধন্ধ রয়েছে, কারণ সন্দেহজনক ভোটারদের তালিকা আগেই পাঠানো হয়েছে বিএলওদের কাছে এবং বলা হয়েছে সংশ্লিষ্ট ভোটারদের কাছ থেকে উপযুক্ত নথি নিয়ে নাম পদবীর গড় মিলের মতো সমস্যা বিএলও স্তরে মিটিয়ে ফেলতে হবে। অর্থাৎ যাদের নামের ভুলের জন্য বা নামের যে মিডিল নেম বা লাস্ট নেম পদবী, এই যে সমস্যাগুলো যাদের ওই নামের অমিলগুলো রয়েছে, সেগুলো বিএলওদেরকে নিজেদেরকেই ডকুমেন্টস নিয়ে সেগুলো বিএলওদের যে একটা ফরম্যাট দেওয়া হয়েছে বিএলও আন্ডারটেকিং বলে, সেই ফরম্যাটে পূরণের মাধ্যমে সেই সমস্যাগুলোর সমাধান করতে বলা হয়েছে। দ্রুত সেই সমস্যার সমাধান হয়ে গেলে তাদের শুনানিতে ডাকা নাও হতে পারে বলে খবর। ইতিমধ্যেই ভোটারদের তরফে জমা পড়া নথি পরীক্ষার কাজ শুরু করেছেন ইআরওরা। যে সমস্ত নথি জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন ইআরওরা। জানা যাচ্ছে তাদের পাশাপাশি সেই সমস্ত নথি খতিয়ে দেখবেন মাইক্রো অবজারভাররাও, অর্থাৎ নথিগুলি দুবার যাচাই করা হবে। কমিশনের এক কর্তার কথায় কোনো অযোগ্য ভোটার যাতে তালিকাভুক্ত না হয় তা যে কোনো মূল্যে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি কোনো বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন তাও সুনিশ্চিত করতে হবে, সেই কারণেই এহেন পদক্ষেপ। এছাড়াও শুনানিতে কী করণীয় সে ব্যাপারে মাইক্রো অবজারভারদের 9 দফার নির্দেশিকা দিয়েছে কমিশন। জানানো হয়েছে অ্যাপ মারফত বিএলওদের জমা দেওয়া ডিজিটাইজড ইনুমারেশন ফর্মের তথ্য যাচাই করে দেখতে হবে, সেই সঙ্গে জন্ম মৃত্যু এবং অন্য তথ্যের সঙ্গে ভোটার তালিকা যাচাই করা জরুরি। এছাড়াও ভোটারদের জমা দেওয়া নথি পরীক্ষা করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের। দাবি অনুযায়ী জমা পড়া নথির সামঞ্জস্য রয়েছে কিনা সেটাও যাচাই করা দরকার। শুনানি পর্বের সার্বিক প্রক্রিয়ার উপর নজরদারিও চালাতে হবে। ভোটার তালিকা তৈরি বা সংশোধনের সময়ে কোথাও কোনো
ত্রুটি বিচ্যুতি রয়ে যাচ্ছে কিনা সেদিকেও বিশেষ নজর রাখতে হবে মাইক্রো অবজারভারদের। পর্যবেক্ষক এবং বিশেষ পর্যবেক্ষকদের পরিসংখ্যানগত তথ্য বিশ্লেষণে প্রয়োজন মতো সাহায্য করার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। এমনকি মাইক্রো অবজারভারদের বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকরা প্রয়োজন অনুসারে কোনো নির্দেশ দিলে তা পালন করতে হবে। শুনানি প্রক্রিয়ায় নজরদারির পর কী তথ্য উঠে আসছে তা সিইও, পর্যবেক্ষক বা বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট আকারে জানাতে হবে। বুধবারই প্রায় 4,600 মাইক্রো অবজারভারকে প্রশিক্ষণ দিয়ে এই 9 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের জানিয়ে দেওয়া হয়েছে ডাক পাওয়া ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় উঠবে কিনা তা অনেকাংশে নির্ভর করবে এই শুনানি পর্বের উপর। ফলে এই 9 দফা নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে মাইক্রো অবজারভারদের। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ডকুমেন্টস যাচাইটার উপর সবথেকে বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং শুনানিতে কিন্তু অগ্রাধিকার হিসেবে প্রথমেই ডাকা হবে যাদের নিজেদের নাম 2002-এর লিস্টে ছিল না বা আত্মীয়ের কারোর নাম 2002 লিস্টে ছিল না। এই রকম ভোটারদেরকে বলা হয়েছিল যে আপনারা বিএলওদেরকে ডকুমেন্টস দিন, আপনারা প্রমাণ দিন। বিএলও সেই ডকুমেন্টসগুলো আপলোড করেছে। এবার যারা সেই ডকুমেন্টসগুলো দেননি তাদেরকে সবার আগে হিয়ারিংয়ে ডাকা হবে। তারপরে ডাকা হবে যারা ডকুমেন্টস দিয়েছেন। সেই ডকুমেন্টস দেখে যদি ইআরওর মনে হয় যে কোনো একটা সংশয় রয়েছে, আবারও যাচাইয়ের প্রয়োজন রয়েছে, তখন কিন্তু বাকিদেরকেও ডাকা হবে। তবে প্রথমে কিন্তু ডাকা হবে যারা ডকুমেন্টস জমা দেননি, তাদেরকে কিন্তু প্রথমে ডাকা হবে। এছাড়াও মাইক্রো অবজারভার যারা এই পুরো শুনানি পর্বটা করবে তাদেরকেও 9 দফা গাইডলাইন দেওয়া হয়েছে যে সমস্ত কিছু ভালোভাবে যাচাই করতে হবে। পর্যবেক্ষক যারা রয়েছে তারা যা নির্দেশ দেবে সেগুলো পালন করতে হবে। এছাড়াও ডকুমেন্টস যাচাইয়ের পর যদি কোনো সন্দেহ মনে হয়, যদি আবার যাচাইয়ের প্রয়োজন থাকে সেক্ষেত্রে আবার দ্বিতীয়বার যাচাই করতে হবে। এবং কারো নাম যদি বাদ যাচ্ছে মনে হয়, সেক্ষেত্রে তার বাড়িতে কিন্তু আবার দ্বিতীয়বার একটা নোটিশ পাঠাতে হবে যে আপনার নাম কেন বাদ দেওয়া হবে না, আপনি আরও যদি প্রমাণ থেকে থাকে কোনো দিন আপনাকে, ঠিক আছে। প্রথমে নোটিশ যাবে হিয়ারিংয়ের, তারপর যদি আপনার নাম বাদ যায় সেক্ষেত্রে আবার একটা নোটিশ যাবে, আপনাকে আবারও একবার সুযোগ দেওয়া হবে ডকুমেন্টস জমা দেওয়ার জন্য। দ্বিতীয়বারও যদি আপনি ডকুমেন্টস দিয়ে সন্তুষ্ট করতে না পারেন, প্রমাণ না দিতে পারেন, সেক্ষেত্রে আপনার নাম কিন্তু বাদ যাবে। আর আরেকটা বিষয়, নাম বাদ গেল তারপরেও কিন্তু নাম তোলার আবার সুযোগ পাবেন। আপনি আবার ফর্ম 6 পূরণ করে তারপরেও কিন্তু আবার আপনি নাম তুলতে পারবেন উপযুক্ত প্রমাণ দেখিয়ে। বোঝাতে পেরেছি? আর যখন শুনানিতে আপনাদেরকে ডাকবে তখন কিন্তু নির্বাচন কমিশন যে কাগজের লিস্টগুলো দিয়েছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই লিস্ট থেকে আপনাদেরকে কাগজ নিয়ে যেতে হবে। একটার মিনিমাম একটা কাগজ অরিজিনাল নিয়ে যেতে বলেছে। এবার যদি আপনার একটার বেশি কাগজ থেকে থাকে, আপনি আরও ভালো প্রমাণ দেওয়ার জন্য আপনি একটার বেশি কাগজও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। বোঝাতে পেরেছি? তো আপনি প্রমাণ দেখিয়ে দিলেই আপনার নাম রয়ে যাবে, ফাইনাল লিস্টেও নাম উঠে যাবে ফেব্রুয়ারি মাসে যে ফাইনাল লিস্ট প্রকাশ করবে, ঠিক আছে। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, আপনি প্রমাণ দেখিয়ে দিলে আপনার নাম রয়ে যাবে। আর প্রমাণ দেখাতে না পারলে সেক্ষেত্রে একমাত্র নাম কাটবে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।